আজকে সকালবেলা বগুড়া থেকে আমাকে একটা ভাই ফোন দিল। হোয়াটসঅ্যাপে নক করতেছে, বারবার নক করতেছে, ভাই আপনার সাথে আমার জরুরি একটু কথা বলতে হবে। উনি এমন ভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছে না, আমি ওনার যোগাযোগের গুরুত্ব দেখে আমি নিজে আড়াল হয়ে মাদ্রাসার অফিস থেকে বের হয়ে আমি ওনাকে ফোন করে বললাম যে ভাই বলেন তো দেখি আপনার কি হয়েছে। বললো যে হুজুর আমি একটা বিপদে পড়েছি। আমি বললাম কি বিপদ? উনি ওনার বিপদটাকে আমার সাথে এমনভাবে শেয়ার করলেন, আমি যে আপনাদের সাথে এখন শেয়ার করব বলবো এইটা আমার বিবেকে বাধা দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করার দরকার। লোকটা আমাকে বললো যে হুজুর আমি বিয়ে করেছি, আজকে 3 মাস অতিক্রম করলাম, আমি বিয়ে করেছি, আমার বিবাহিত জীবন। কিন্তু আমি এমনই এক দুর্ভাগা যে আমি 3 মাস অতিক্রম হওয়ার পরে আমি জানতে পারলাম যে আমার স্ত্রী বিবাহের পূর্বে অন্যান্য পর পুরুষদের সাথে তার ফিজিক্যালি রিলেশন ছিল, অর্থাৎ শারীরিক সম্পর্কে সে জড়িয়ে গিয়েছিল, জেনা ব্যভিচারে সে জড়িয়ে গিয়েছিল। এটা আমি জানতে পারলাম এমন একটা সময়ে গিয়ে যখন আমার পক্ষ থেকে আমার স্ত্রীর মধ্যে আমার বাচ্চা কনসেপ্ট করেছে। এখন এমন একটা সিচুয়েশন হয়েছে, আমি এটা জানার পরে এখন এদিক থেকে আমার বেবি কনসেপ্ট করেছে, আবার এদিক থেকে আমি আমার স্ত্রীর এই পাপ কাজের কথা আমি জানতে পারলাম। এখন আমি কি করব? ছেলে আমাকে বলতেছে যে হুজুর আমি তার কাছে গেলেই এখন আমার এটা মনে হয়, আমার এগুলো স্মৃতিতে ভাসে। পাশাপাশি এদিক দিয়ে আবার আমি সন্তানের বাবা হতে চলেছি, আজকে হয়তো প্রায় 1 মাস ক্রস করে ফেলেছি। এখন আমি কি করব আমি বুঝতেছি না। সে আমাকে বলল, আমাকে পরামর্শ দেন, আমি কি বাচ্চা রাখবো, আমি স্ত্রী রাখবো, আমি কি করব? তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি সিদ্ধান্ত কি নিয়েছেন? বললো যে আমি তো এই স্ত্রীর সাথে সংসার করতে আমার বিবেকে বাঁধতেছে, আমি মনে হয় যে তাকে নিয়ে লং টাইম আমি সংসার করতে পারবো না। এদিক থেকে আবার আমার বাচ্চাও কনসেপ্ট হয়ে গেছে আমার স্ত্রীর, আমি এখন কি করব? আমি কি সন্তান নষ্ট করে ফেলবো, না তাকে ছেড়ে দিব? তাকে ছেড়ে দিলে সন্তানের কি হবে? আবার সন্তানের চিন্তা করতে গেলে তাকে নিয়ে সংসারও করতে পারতেছি না। আমার গা শিহরিত হয়ে গেছে ওর কথা শুনে, যে আমি এখন বলবো কি। আমি বললাম যে ভাই দেখেন, আমি এখানে কি মাসালা আপনাকে বলবো, কি আপনাকে কি বলে সান্ত্বনা দিব, কি সলিউশন দিব, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি বললাম যে ভাই এক কাজ করেন, আপনি পারিবারিক ভাবে একটু বৈঠক করে পরামর্শ করে ইস্তেখারা করে আপনি একটা সিদ্ধান্ত নেন। তো যাই হোক, ওনার সাথে লম্বা সময় কথা হয়েছে। এটা আমি আপনাদেরকে বললাম কেন? এইটা বলার কারণ হলো আজকের বাবা মারা তাদের নিজেদের ছেলেদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে কেন সচেতন না? আপনার ছেলে বিভিন্ন কলেজের হোস্টেলে থাকে, বিভিন্ন জায়গায় আপনার আবাসিক প্রতিষ্ঠানে থাকতেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে, মেয়েটাকে স্বাধীনতা দিয়ে আপনি ছেড়ে দিয়েছেন। সে কোথায় যায়, কি করে, তার কোন ছেলের সাথে তার রিলেশন, কি করতেছে না করতেছে, বাবা মার কোনো খোঁজ খবর নাই। আর মেয়েরাও এখন লাগামহীন ভাবে, ছেলেরা লাগামহীন ভাবে এখন চলাফেরা করতেছে। আমি মনে করি মেয়েকে শুধু পড়াশোনা করানো, বিভিন্ন হোস্টেলে দেয়া, প্রতিষ্ঠানে দেয়া, বিভিন্ন ভাবে ঘুরতে যেতে দেয়া, এটাই বাবা মার দায়িত্ব নয়, বরং আপনার মেয়ে কোথায় থাকে, কি করতেছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, 24 ঘন্টার দায়িত্ব আপনাকে নেওয়া উচিত। আজকের জেনারেশন কিন্তু বিপথে চলে যাচ্ছে। একটা সময় ছিল যে শুধু মোবাইলে কথা বলতে, এখন তো এটা মোবাইল পর্যন্ত নাই, এখন এটা চলে গেছে ফিজিক্যাল রিলেশন। বিবাহের আগেই তারা শারীরিক অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আমাদের ছেলে মেয়েরা এই পাপ কাজে জড়িয়ে যাচ্ছে। হাজার হাজার ছেলে মেয়ে এই পাপ কাজে জড়িয়ে যাচ্ছে। পুত পবিত্র ছেলে খুঁজে পাওয়া কঠিন, পুত পবিত্র মেয়ে খুঁজে পাওয়া কঠিন। এই জন্য এটা আমি বাবা মাকে এর দায়ভার দিচ্ছি। বাবা মারা সচেতন হন। মেয়েকে শুধু 3.5 হাত বডি লম্বা করে বড় করলেন, পড়াশোনা করাইলেন, বাস এই দায়িত্ব না। মেয়েদেরকেও সচেতন হওয়া উচিত যে আপনি বিবাহের পূর্বে, হালাল সম্পর্কের পূর্বে আপনি এইভাবে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, এটাই কিন্তু জীবন নয়। আজকে হয়তো আপনি আপনার প্রেমিকের সাথে ঘোরাফেরা করছেন, অবৈধ রিলেশনে জড়াচ্ছেন, একটা সময় আপনার প্রেমিকও আপনাকে মূল্যায়ন করবে না। আপনার সতীত্ব যখন সে নিয়ে নিবে, তখন আপনার মূল্যায়নও থাকবে না। বিবাহের পরে যদি স্বামীর ঘরে যান, এটা যদি স্বামী জানতে পারে, সংসারটা আরো টিকবে না। আপনার এই কুলো হইলো না, ওই কুলো হইলো না, এক হলো হারাম কাজ করলেন, এরপরে তো এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যেতে হবে।